খ্রিস্টানরা সিদ্ধান্ত নিয়েছে আমরা তো গুনাহ অনেক করেছি, সামনে অনেক গুনাহ করব। দেখেন কত জঘন্য আকীদা তাদের। আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব। খ্রিস্টানরা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলের শুলিতে চড়ামু, যাতে আল্লাহ তার ছেলের বলিদানের কারণে আমাদের সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন। এই আকীদা বিশ্বাস রেখে আল্লাহর জলিলুল কদর নবী হযরত ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তারা কি করেছে? ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামের গড়কে, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু, মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে তারা ঈসাকে হত্যাও করতে পারলো না, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারলো না। তাদেরকে কি করা হয়েছে? আল্লাহ বলেন ঈসাকে হত্যাও করতে পারেনি, ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? ঈসাকে হত্যা করার জন্য যখন তারা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। এরপরে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এবার পিছনে যারা আসছে ওই দেখি, দেখতেছ আল্লাহর পোলায় খাইয়া শরীরটা কি মতো বানাইছে, এরে মাইরা ফাঁসিতে লটকাই দিছে। লটকানোর পর কয় আচ্ছা ঈসারে তো ফাঁসি দিলাম, আমাকে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকলো ও কই? আর যদি ঈসারে মারি আমাদের মাস্তান কই? আর মাস্তান মারলে ঈসা কই? আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য আমাদের আকীদা ঈসা এখনো আসমানে জিন্দা। বলেন ঈসা এখনো আসমানে জিন্দা। বলেন এটা আকীদা রে ভাই, এটা ঠিক না করলে তো ইমানই ঠিক হবে না। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা। এবার আগের ঘটনায় আসেন, ও এবার মিলাইয়ে দেই। দাজ্জাল যখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানদেরকে দিমাশকে অবরোধ করে রাখবে, রাত শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে গিয়েছে, মুসলমান অজু পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ কয় না রে, মুসলমান অজু করে ফজরের সুন্নত পড়ে ফেলেছে, কাতার সোজা হয়ে গিয়েছে, কাতার দাঁড়িয়ে গিয়েছে, একামত হয়ে যাবে অবস্থা। ইমাম মাহদী ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে গিয়েছেন, মেহরাবে চলে গিয়েছেন। যখন ইমাম মাহদী ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসার ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে চতুর্থ আসমানে ঈসাকে তুলে নিয়েছিলেন, মুসলমান যখন দাজ্জালের অবরোধকালীন সময়ে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, ইমাম মাহদী যখন নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন, আল্লাহ দুই ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হযরত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবেন। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় দুইটা আলামত। খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা দুনিয়াতে অবতরণ করবেন। হযরত ঈসা দুনিয়াতে আসার পর পৃথিবীর সবচেয়ে বড় খেলা হবে। খেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এবার শুনেন, ঈসা আলাইহিস সালাম নামলেন, একটু সবর করেন। এবার ঈসা আলাইহিস সালাম যখন নামলেন, আমাদের এই দিকের কি অবস্থা হবে এটা একটু জানার দরকার আছে না নাই? এবার এই দিকের অবস্থা কি শুনেন, আমি আপনাদেরকে মিলাচ্ছি। এবার একটা হাদিস বলি, যে মসজিদে দুইজন ফেরেশতার কাঁধে বর করে ঈসা আলাইহিস সালাম ফজরের সময় নামবেন, তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে, মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন। আর ওই পানির ফুটাগুলো এত সুন্দর হবে, মনে হবে মণিমুক্তা ঝরতেছে।
দুই ফেরেশতার কাঁধে বর করে যে গম্বুজে যে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, এক সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন না? দিমাশকের সেই মসজিদ, খালিদ ইবনুল ওয়ালিদের স্মৃতি বিজড়িত সেই মসজিদ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদ, যেই মসজিদে হযরত ঈসা অবতরণ করবেন, সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছে, পৃথিবীবাসীকে এই বার্তা দিয়েছে, আমাদের মার খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, আমাদের উপর আধিপত্যবাদীদের অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে, এবার আর কোনো ভয় নয়, সারা দুনিয়া এবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এবার বুঝলেন বাইতুল মাকদিসের অবস্থা শুনেন, বাইতুল মাকদিসের অবস্থা শুনলেন। এবার আমাদের এখানে একটা খেলার কথা বলি। হিন্দুরা বাড়াবাড়ি করতেছে না? আমাদের বাবরি মসজিদ শহীদ করে নাই? দেখেন আজকে তারা কি বলবো, আচ্ছা এই কথা পরে বলবো, আগে এটা শুনেন। দেখেন আমাদের বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এমন কোন নজির আছে? এই যুবকরা বলো। 5 আগস্টের সময় ভারতের দালাল হাসিনা পালাই গেল। হাসিনা পালানোর পর আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে। আমরা ভয় করছিলাম না? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, এজন্য এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে। এমন নজির পৃথিবীতে নাই। আজকে ভারতের দাদা বাবুরা, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই, কোনো মন্দির ভাঙচুর নাই, হিন্দুরা দিব্যি ভালো আছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর কোনো মন্দিরে আক্রমণ করা হয় নাই, কোনো হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয় নাই। 1-2 জায়গায় হিন্দুরা মার খেয়ে, সেটা হিন্দু হওয়ার কারণে না, বরং আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে। আপনি হিন্দু আওয়ামী লীগের দালাল করছেন, আপনি মার খাবেন না তো কি করবো আপনারে? কথাটা ভালো করে বুঝেন। আজকে দেখেন তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যু তুলে আজকে ভারত কি করছে, অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিশ্বজিৎকে কি করা হয়েছিল? ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজপথে কুপিয়ে হত্যা করেছিল। তখন ভারতের হিন্দুদের মায়া কোথায় ছিল? বিএনপির নেতা গয়েশ্বর বাবু চন্দ্র রায়কে পুলিশ পিটায় নাই রাস্তায়? কথা বল না কেন? আর যে সমস্ত হিন্দুরা বিএনপি করে তারা জেলে যায় নাই? তো তখন তোমাদের আসলে হিন্দুদের প্রতি মায়া কি ছিল? আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না, বরং তাদের দাসী যে পালিয়ে গিয়েছে, সেই তারা চেয়েছিল এই বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে। বাংলাদেশের যুবকরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করে ফেলেছে, এজন্য তারা এটা সহ্য করতে পারছে না। দেখেন সাধারণ হিন্দুরা আমাদের দেশে থাকুক, কোনো মানা নাই, তাদের নিরাপত্তা আমরা দেব ইনশাআল্লাহ। তাদের নিরাপত্তা দেশের রাষ্ট্র দিবে ইনশাআল্লাহ। সাধারণ হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু